সূত্রের সাহায্যে গুণ করি। 7 দাগের অঙ্কটা দেখো, এখানে দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাকে আমাদের সূত্রের সাহায্যে পরপর গুণ করতে হবে। দেখো আমরা কিভাবে সূত্রের সাহায্যে গুণ করি। দেখো প্রথমে আমরা এটাকে করছি, দেখো এটাকে লিখি, এটাকে আমরা এইভাবে সাজাবো। বি প্লাস সি রাখছি আমরা মাইনাসে, এটাকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছি। প্রথমটাকে এইভাবে লিখলাম। এর পরেরটা আমরা কি করব, এটাকেও ঠিক এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা এখানে দাঁড়াচ্ছে কি, এখানে দেখো লক্ষ্য করো, এখানে বি প্লাস সিটাকে আমরা এ ভাবছি আর এটাকে বি ভাবছি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা আমাদের হয়ে গেল। এবং এই পাশে সেকেন্ড পার্টটা আমরা দেখো, সেকেন্ড পার্টটা আমরা কি করব, সেকেন্ড পার্টটাকে আমরা এ লিখে এখানে মাইনাসটা কমন নেব, বি মাইনাস সি থাকবে এখানে। দেখো এইটাকে আমরা এইভাবে লিখলাম, এটাকে এখানে রাখলাম, রেখে করলাম কি, এখানে মাইনাস বি আর প্লাস সি। তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নিই আমরা, এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে এখানে বি মাইনাস সি পড়ে থাকে। একইভাবে এখানে এ প্লাস বি মাইনাস সি, এটাকে আগে লিখলে ভালো হয়, এটাকে পরে। তাহলে এখান থেকে আমাদের সূত্র আমরা লিখতে পারি বি প্লাস সি তার হোল স্কয়ার, একবার প্লাস একবার মাইনাসের সূত্র, আর এ তার হোল স্কয়ার। এটা একইভাবে এখানে এ তার স্কয়ার লিখতে পারি, আর এখানে বি মাইনাস সি তার হোল স্কয়ার লিখতে পারি। এবার দেখো এটা সূত্র আমরা ভেঙে যদি দিই, তাহলে এটাকে আবার সূত্র ভেঙে দিচ্ছি। দেখো তাহলে এখানে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। লক্ষ্য করো এটাকেও একইভাবে এ স্কয়ার মাইনাস, এটাকে যদি না বুঝতে পারো তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি আমরা। এরপরে লক্ষ্য করো এটাকে একটু 2bcটা এই পাশে রাখছি আর এদিকে বাদ বাকিটা রাখছি। বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ারটা এখানে রাখছি। একইভাবে এটা ব্র্যাকেট তুলে দিলে হবে প্লাস 2bc মাইনাস সি স্কয়ার, এটা হবে। দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, তোমরা খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। এটাকে যদি সাজিয়ে লিখি আমরা, এটাকে আমি এই পুরোটাকে আমরা বি ধরবো, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাকে ব্র্যাকেটে রাখি। তাহলে এটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো। একইভাবে এটাকেও একই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কি 2bc বলতে এখানে এ আর বি বলতে এইগুলো থেকে আমি মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে যেটা থাকে এটা দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকে। এটা এরপরে দেখো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটাকে আমরা হচ্ছে বি ধরছি। তাহলে
আমাদের একবার প্লাস একবার মাইনাস হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটাকে সূত্র লিখলে এটা 4b স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে। ফোর বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটাকে সূত্র লিখতে হবে। আবার তোমরা খেয়াল করো, এটা কিন্তু এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার আবার হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রথমে ফেলে দিই। দেখো এই প্রথম পোর্শনটা আমরা তোমরা একটু বুঝবে, এটা একটু বড় অঙ্কটা, কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। এটাকে আমরা এ ধরছি আর এটাকে বি ধরছি, এটা সূত্র দেখো এইভাবে আমরা লিখতে পারি। এটাকে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিলাম, আর এটাকে সূত্র লিখলাম ব্র্যাকেট রাখি, সূত্রের 2 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এ তার আবার হোল স্কোয়ার। এটা এইভাবে রাখবো। তাহলে আমাদের এই পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, দেখো আমি পরের পাতায় চলে যাচ্ছি, লক্ষ্য করো। তাহলে এখানে আমরা কি করব, 4 বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো। এবার লক্ষ্য করো এখানে ছিল তো এটা বি স্কোয়ার সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে গুণ করে দিই 2 এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। এখানে মাইনাসটা গুণ করে দিতেই পারো, ঠিক আছে, এখন না করলেও শেষে আমরা মাইনাস গুণ করে দিতে পারবো। তাহলে এবার এটাকে দেখো, এই পোর্শনটাকে আমরা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখছি। তাহলে 2ab বলতে বি স্কোয়ার, সি বলে সি স্কোয়ার, আর এ স্কোয়ার বি স্কোয়ার বলতে সি স্কোয়ার, সি তার হোল স্কোয়ার, সি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। একইভাবে এটাকেও গুণ করে দিই, 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে থাকলো এ টু দি পাওয়ার 4। এবার এটাকে আমরা বি টু দি পাওয়ার 4, এখানে স্কোয়ার পড়েনি, দেখো 2 বি স্কোয়ার সি স্কোয়ার হয়, এটা সি টু দি পাওয়ার 4 হয়, আর এখানে যেটা হচ্ছে 2 এ স্কোয়ার বি স্কোয়ার 2 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। দেখো এবার ব্র্যাকেট আমি তুলে দেবো, দেখো তাহলে মাইনাস গুণ হয়ে যাবে সব। দেখো তাহলে এটা 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস
2a স্কোয়ার সি স্কোয়ার সরি মাইনাস a টু দি পাওয়ার 4। এটাকে একটু সাজিয়ে লিখি আমরা। দেখো এটা এর থেকে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, দেখো এখানে দাঁড়াচ্ছে 2b স্কোয়ার সি স্কোয়ার, তারপর প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। আর একটু সাজিয়ে লিখলেও হয় যে 2a স্কোয়ার বি স্কোয়ার 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এটাই আমাদের নির্ণেয় গুণফল। এর পরের অঙ্ক আমরা যাচ্ছি, তোমরা দেখো দেখো এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে দেখো এখানে দুটো মান দেওয়া আছে, x ইকুয়াল টু দেওয়া রয়েছে এখানে a বাই বি প্লাস বি বাই এ, এটা দেওয়া রয়েছে। আরেকটা মান দেওয়া রয়েছে কি y ইকুয়াল টু a বাই বি মাইনাস বি বাই এ। আমাদের দেখাতে হবে, তাহলে আমরা বামপক্ষ লিখতে পারি, আমরা সহজে করছি, অনেক দু তিনভাবে আমরা করতে পারি। তো আমরা কিছু না করে বামপক্ষ ধরেই করে দিচ্ছি। দেখো বামপক্ষ কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে 16 দেখাতে হবে মানটা, কিছুই করছি না। দেখো এটা আমি সূত্র লিখছি, দেখো এটাকে মাঝখানে নিয়ে আসলাম, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল না। এটাকে আমরা এ বলতে, এখানে এ বলতে কি, এখানে এ বলতে আমাদের এ বলতে এক্স স্কোয়ার তার আর বি বলতে ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র লিখবো। দেখো এবার দেখো এ পর্যন্ত তো আমরা করলাম, এবার এই মান বসাবো আমরা এখানে, এক্স ও ওয়াই এর মান বসিয়ে দেবো। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে, দেখো তার আবার হোল স্কয়ার হবে, আর ওয়াই এর মানটা বি বাই এ, এটা তার আবার হোল স্কয়ার। দেখো এবার এটাকে লক্ষ্য করো, এর ভিতরে মানে টোটাল স্কয়ারের ভিতরে যে পোর্শনটা, দেখো এই পোর্শনটা লক্ষ্য করো, এটা এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার আছে, তাই তো নাকি? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা 4ab সূত্র, 4ab বলতে আমরা তো এটা জানি, 4ab সূত্র এরকম হয়, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এটাই এখানে দেওয়া রয়েছে, তাহলে ওর জায়গায় আমরা 4ab লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা সূত্র এখানে লিখতে পারো যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে এখানে আমরা 4 এ বলতে এটা, বি বলতে এটা, তার আবার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে এ কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে 4 তার আবার হোল স্কয়ার, তাহলে এটা সমান সমান 16।
এটা সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো তোমরা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 9 দাগের অঙ্কটা লক্ষ্য করো, এখানেও কিন্তু সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে হবে, এখানেও সূত্রের সাহায্যে গুণ করতে হবে। এখানেও আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে। লক্ষ্য করো, আমরা অঙ্কটা লিখছি। দেখো, প্রথমে আমরা প্রথম দুটোকে গুণ করি। লক্ষ্য করো, এটাকে একটু সাজিয়ে এইভাবে ঠিক লিখি। এটা যেমন আছে তেমন লিখি, এটা আমাদের কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা যদি এরকম ভাবি, এটাকে এ ভাবছি পুরোটাকে, আর এটাকে বি ভাবছি। এটাকে এ ভাবছি আর এটাকে বি, আর এটা যেমন আছে তেমন রেখে দিই। লক্ষ্য করো, এবার এটাকে লক্ষ্য করো, তাহলে এ প্লাস বি হয়ে গেল, এ মাইনাস বি হয়ে গেল। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে? এ স্কয়ার প্লাস এ স্কয়ার বলতে এটা মাইনাস বি স্কয়ার। বি বলতে এ, তার আবার স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। আর এখানে যেটা আছে দেখো, এবার এটাকে সূত্র করে দিই, এটাকে আবার সূত্র লিখি। তাহলে a টু দি পাওয়ার 4 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার। টু এ স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার। দেখো, এখানে যেটা হচ্ছে, এটা বিয়োগ করে দাও। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 রাখো, আর এদিকে গিয়ে হচ্ছে প্লাস এ স্কয়ার থাকে, এখানে মাইনাস এ স্কয়ার, 2a স্কয়ার থেকে মাইনাস এ স্কয়ার বিয়োগ যাচ্ছে। এটাকেও একটু সাজিয়ে লিখি, এ স্কয়ারটাকে এই পাশে লিখি। দেখো, এবার এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে একবার বোঝার সুবিধার জন্য আমি একবার ব্র্যাকেটের ভিতর রেখে দিচ্ছি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে আবার সূত্র লিখতে হবে, এটাকে আবার এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র লিখি। তাহলে এটা এ স্কয়ার প্লাস 2 এ বি বি স্কয়ার। তাহলে এটা 8 2a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এটা।
এটাকে বিয়োগ করে দিলে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাই কিন্তু আমাদের আনসার। তোমরা বোঝার চেষ্টা করো, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। আমরা 3খানা অঙ্ক করব এখনো। পরের অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 10 দাগের অঙ্কটা বলছে যদি x ইকুয়াল টু a প্লাস 1/a y ইকুয়াল টু a মাইনাস 1/a হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান সূত্রের সাহায্যে বার করতে হবে আমাদেরকে। দেখো সূত্রের সাহায্যেই আমরা বার করব, অসুবিধা নেই। তো আমাদের মান দেওয়া আছে, x ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস 1/a, y সমান দেওয়া রয়েছে a মাইনাস 1/a, এটা আমাদের দেওয়া রয়েছে। তো আগের অঙ্ক আমরা যেভাবে করেছি একইভাবে আমরা মান বসিয়ে দেবো। আমাদের এর মান বার করতে হবে। তো এটাকে এইভাবে সূত্র লিখছি, তাহলে এটা সূত্র লিখলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। এবার এক্স ওয়াই এর মানটা আমি বসিয়ে দেবো এখানে, এ প্লাস 1/a তার আবার হোল স্কোয়ার, এ মাইনাস 1/a তার আবার হোল স্কোয়ার, এই পুরোটার আবার স্কোয়ার। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, এখানে যেটা দাঁড়াচ্ছে, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা 4ab সূত্র পড়লো আমাদের এখানে। তাহলে এটা কিন্তু আমাদের 4ab সূত্র আমরা এখানে প্রয়োগ করব, 4ab সূত্র। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে মান বসালাম, এখানে লিখতে পারো যে এক্স ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে এখানে 4ab, এ বলতে এটা, বি বলতে এটা, তার আবার হোল স্কোয়ার। দেখো এখানে এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকে কি 4 সমান সমান 16, এটাই কিন্তু আমাদের আনসার। আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্কটা দেওয়া রয়েছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16, এটাকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তর বলতে আমরা যেটা বুঝি, তাহলে আমাদের কি এরকম এই দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখি। দেখো এখানে আমরা প্রথমটাকে সূত্র লিখি, এটাকে এইভাবে ভেঙে লেখা যায়
এখান থেকে মাইনাস কমন নিই, এটা দেখো এটা সূত্র পড়ে গেল 2x প্লাস 1 তার হোল স্কয়ার। এটাকেও একইভাবে সূত্র লিখতে হবে, এ স্কয়ার সূত্রে 2a, বি বলতে এখানে 4 আর বি স্কয়ার বলতে 4 তার হোল স্কয়ার। 2x প্লাস 1 মাইনাস a মাইনাস 4 তার আবার হোল স্কয়ার। তাহলে এটা কিন্তু দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, দুটি বর্গের অন্তরূপে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের আনসার, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। পরের অঙ্কে আমরা চলে যাই, এটাই আমাদের লাস্ট অঙ্ক হবে। এটাকেও দুটি বর্গের অন্তরূপে আমাদের প্রকাশ করতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে, দেখো এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস সি, একে আমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। কিছুই না, আমরা খুব সহজেই আমরা করতে পারবো, দু তিনভাবে করতে পারি। তো প্রথমে বলি, এটাকে এ স্কয়ার লিখছি, 1/a তার এটাকে আমরা বি স্কয়ার লিখছি। তাহলে এখানে আমরা সূত্র দুই তিনভাবে লিখতে পারি। তো আমরা এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখব। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, কোন সূত্র? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা লেখা যায় না, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, এটা আমরা লিখতে পারি। ওটাই লিখবো আমরা। প্লাস 2ab, এ বলতে এটা, বি বলতে 1/a মাইনাস 3। তাহলে এখানে এ কেটে যাচ্ছে, দেখো এ কেটে যাচ্ছে, তাহলে 2 থাকে এখানে। তাহলে এটা করলে এরকম হয়, এখানে -1 থাকে, সমান সমান আমরা এটা লিখতে পারি। এটা কিন্তু দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটাই আমাদের ফাইনাল আনসার।